তৃণমূলের বন্ধ পার্টি অফিস খুলতেই চক্ষু চড়ক গাছ। অফিসের ভেতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কন্ডোম, রয়েছে প্রাক্তন বিজেপি বিধায়কের ছবি দিয়ে বানানো নিখোঁজ পোস্টার। অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর ছিল এই পার্টি অফিস বলে অভিযোগ বিজেপির। পালাবদলের পর থেকে বন্ধ ছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার বেশ কয়েক মাস কেটে গিয়েছে, তবুও বন্ধই পড়ে আছে এই অফিস। এবার সেই তৃণমূলের বন্ধ পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোম সহ বেশ কিছু জিনিসপত্র। আরামবাগের সালেপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এই কন্ডোম উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রাজ্যে পালাবদলের পর থেকে তালাবন্ধ অবস্থায় ছিল ওই পার্টি অফিস। এদিন এলাকার বিজেপি নেতাকর্মীরা সেই পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। অফিসের ভেতর তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশ কিছু কন্ডোমের প্যাকেট। এছাড়াও আরামবাগের বিজেপির প্রাক্তন বিধায়কের ছবি সহ নিখোঁজ লেখা পোস্টারও পাওয়া যায় ওই পার্টি অফিসের ভেতরে। ওই পোস্টার ভোটের আগে বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছিল, কিন্তু কে বা কারা ওই পোস্টার তখন লাগিয়েছিল তার হদিশ পাওয়া যায়নি। বর্তমানে বিজেপির অভিযোগ, প্রাক্তন বিধায়কের নাম পোস্টারে এই সমস্ত পার্টি অফিস থেকে সরবরাহ করা হতো। স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শুনব। আমরা তৃণমূলের কার্যালয় যে আমরা খুলেছি সেটা দেখলাম যে আমাদের সন্দেহ জেগেছিল। জানার পর এইখানে যে কুকর্ম হতো 2-4টে মেয়ে ছেলে নিয়ে বা সেইটা কিছু গ্রামের মানুষ সেইটা দেখেছিল। দেখার পর আমাদের ছেলেদিকে, ভারতীয় জনতা পার্টির ছেলেদিকে বলে, সেই বলার পর আমরা সন্দেহজনকভাবে সেইটাও করে উপলব্ধি করে আমরা দেখলাম। দেখার পর ভিতরে আমরা যা ঘরটা খোলার পর আমরা যা দেখলাম যে ভিতরে পাওয়া গেছে কন্ডোম বা বিভিন্ন লাঠি বা মানে পঞ্চায়েতের অনেক কিছু ডকুমেন্টস। হ্যাঁ, পঞ্চায়েতে বলতে সরকারি নয়, বা পার্টির যেসব কর্মকাজ করতো তৃণমূলের, আমাদের মধুবাগের যে মানে অন্যায়ের ছবি একটা আমরা সেইখানে ওদের পার্টি অফিসের মধ্যে পেলুম খুলে, নিখোঁজ বলে এইসব লেখা হয়েছে। সেই সব মানে কার্টুনগুলো আমরা পেয়েছি। পাওয়ার পর আমরা সন্দেহ জাগার পর আমরা এখনো পঞ্চায়েতের ওদের কার্যালয়ের মধ্যেটাই দাঁড়িয়ে আছি। আমরা তৃণমূলের এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, ওই পার্টি অফিস তালাবন্ধ অবস্থায় ছিল। রাজ্য জুড়ে তৃণমূলের পার্টি অফিসগুলো থেকে সরকারি মালপত্র সহ নানা কিছু উদ্ধার হচ্ছে। তাই তারা প্রশাসনকে জানিয়ে পার্টি অফিসের তালা খুলে দেখেন এইসব জিনিসপত্র রয়েছে। এখানে তৃণমূল নেতারা কুকর্ম করত, এটাই ছিল ওদের কালচার। কি বলছেন বিজেপি নেতা সাহেব বাগ, শুনবো। জানিয়ে এই বিষয়টা আমরা পড়েছি, ঠিক আছে, বলে দেখলাম টোটাল হচ্ছে নিরোধের প্যাকেট থেকে শুরু করে লাঠি অস্ত্র নিয়ে এখানে রেখেছিল। রাতের অন্ধকারে মেয়েদের নিয়ে কিছু নোংরামি কাজ হতো, সেই কারণে সন্দেহবশত আমরা খোলা হয়, বলে দেখতে পাই এইসব কাণ্ড কারখানা এরা করতো রাতের অন্ধকারে। এই জিনিসগুলো নিয়ে আমরা সবাই মিলে একতা হয়ে পার্টি অফিস খোলা হয় বলে দেখতে পেয়েছি। প্রশাসনকে জানিয়ে বললো তোমরা তাহলে দেখো জিনিসটা কী কেস হয়েছে, বলে দেখছি এইসব জিনিস পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যে পার্টি অফিস বন্ধ ছিল নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে, এবার সেই পার্টি অফিস খুলেই একেবারে চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি কর্মীদের। পার্টি অফিসের যে তালা, সেই তালা ভেঙে কিন্তু এদিন সকালে স্থানীয় যে বিজেপি নেতৃত্ব আছে এবং স্থানীয় বাসিন্দারা আছে তারা কিন্তু পার্টি অফিসের ভেতরে ঢোকেন এবং পার্টি অফিসের ভেতরে ঢুকেই দেখেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক কন্ডোম। এবং যে এর আগে যিনি ওই আরামবাগ যে বিধায়ক ছিলেন, আরামবাগের যিনি প্রাক্তন বিধায়ক, সেই প্রাক্তন বিধায়কের ছবি দিয়ে নানান পোস্টার পড়ে রয়েছে ওই পার্টি অফিসে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে আরামবাগে। হুগলির আরামবাগ বিধানসভার অন্তর্গত সালেপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে সালেপুর এলাকায়। এই সালেপুর এলাকা থেকেই কিন্তু এই পার্টি অফিস থেকেই, যেটা আমরা স্থানীয় মারফত জানতে পারছি, যে স্থানীয় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ, তাদের দলীয় কর্মসূচি থেকে শুরু করে তাদের যে কার্যকারিতা, সব কিন্তু এই পার্টি অফিস থেকেই পরিচালনা করা হতো। এবং সেই পার্টি অফিস কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, কারণ রাজ্যে যে পালাবদল হয়েছে 2026 বিধানসভা নির্বাচনের পর, তখনই কিন্তু দেখা গিয়েছে একেবারে যে বিজেপি ক্ষমতা আসার পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলো কিন্তু একের পর এক কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এবং কিছু ক্ষেত্রে সেই পার্টি অফিস যখন খুলে ভেতরে প্রবেশ করছে স্থানীয় বাসিন্দা থেকে বিজেপির নেতৃত্বরা, তারা কিন্তু দেখছে যে কোথাও উদ্ধার হচ্ছে স্থানের ত্রিপল, মশারি, কম্বল থেকে শুরু করে
ত্রাণ সামগ্রী, অর্থাৎ সরকারি যে সমস্ত ত্রাণ সামগ্রী মানুষকে দেওয়া হতো বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য, সেই সমস্ত জিনিস কিন্তু উদ্ধার হচ্ছে একেবারে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয় থেকে। পাশাপাশি কোথাও আবার কিন্তু উদ্ধার হতে দেখা গিয়েছে একাধিক রেশন কার্ড, জব কার্ড থেকে শুরু করে স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের কিন্তু পরিচয়পত্র বা আইডেন্টি কার্ড, সেই সমস্ত কিন্তু উদ্ধার হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। এবার কিন্তু সেই একই রকম ছবি দেখা গেল এই আরামবাগের সালেপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এই যে দীর্ঘ চৌঠা মে যে ভোটের ফলাফল প্রকাশ হয়েছে, তারপর থেকে কিন্তু এই সালেপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস বন্ধই পড়েছিল। অর্থাৎ কোনো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই পার্টি অফিস খুলে আর ভেতরে প্রবেশ করেনি, বা কোনো নেতৃত্ব কিন্তু সেই পার্টি অফিসে বসে তাদের কার্যকারিতা করতে দেখা যায়নি। দীর্ঘ 2-3 মাস হয়ে গেছে, ফলাফল বেরিয়েছে, তারপর থেকে কিন্তু এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস বন্ধই রয়েছে। এতেই কিন্তু সন্দেহ হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি নেতৃত্বদের। তারা কিন্তু দেখতে চান যে এই পার্টি অফিসের ভিতরে কী রয়েছে, বা এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেটা কেন খোলা হচ্ছে না। এরপরে কিন্তু স্থানীয় মানুষজনকে নিয়ে বিজেপির কিছু নেতৃত্ব তারা কিন্তু সেই পার্টি অফিসের সামনে আসেন, এবং সেই পার্টি অফিস গেট কিন্তু তালাবন্ধ অবস্থায় পড়েছিল। সেই তালা কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙে, এবং হাতুড়ি দিয়ে ভেঙে তালা ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিজেপি নেতৃত্ব। এরপরে কিন্তু সেই পার্টি অফিসে প্রবেশ করতেই দেখা যায় একেবারে স্থানীয় বাসিন্দাদেরও কিন্তু চক্ষু চড়ক গাছ হয়েছে, কারণ সেই পার্টি অফিসের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কন্ডম। একাধিক জায়গায় কিন্তু সেই কন্ডম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং যে পার্টি অফিসের উপরে যে বাংকার, সেই বাংকারের উপরে পেটিতে করে কিন্তু সাজানো রয়েছে সারি সারি কন্ডম। অর্থাৎ একটা তৃণমূল কংগ্রেসের একটা দলীয় যে কার্যালয়, সেই কার্যালয়ের ভেতরে কন্ডম কি করে এলো, বা সেখানে কি সমস্ত অসামাজিক কাজ হতো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি কন্ডমের পাশাপাশি কিন্তু একাধিক কাগজপত্র কিন্তু উদ্ধার হয়েছে সেই পার্টি অফিস থেকে। এবং যেটা আশ্চর্যকর বিষয় নিয়ে দেখা গিয়েছে যে বিজেপির তরফ থেকে এটা জানানো হচ্ছে যে সেই পার্টি অফিসের ভেতরে কিন্তু বিজেপির যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন আরামবাগের, সেই বিধায়কের ছবি দেওয়া কিন্তু একাধিক পোস্টার উদ্ধার হয়েছে, এবং সেই ছবি দেওয়া প্রাক্তন বিধায়কের ছবি রয়েছে সেই পোস্টারে, এবং উপরে বড় বড় করে লেখা রয়েছে নিখোঁজ। এই পোস্টারগুলোই কিন্তু মূলত যে 2026 বিধানসভা নির্বাচন এর আগে এই সমস্ত পোস্টার কিন্তু আরামবাগের বিভিন্ন এলাকায় কিন্তু পড়তে দেখা গিয়েছিল, এবং সেখানে কিন্তু সেই পোস্টার নিয়েও কিন্তু তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। কে বা কারা এই পোস্টারগুলো ফেলেছিল এবং কারা এই পোস্টার লাগিয়েছিল, সেই নিয়ে কিন্তু সেই সময় একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সেই পোস্টারই কিন্তু এবার মিলল এই তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে। বিজেপি যেটা দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই কিন্তু সেই সমস্ত পোস্টার মেরেছিল, এবং তারা কিন্তু এই পার্টি অফিস থেকে সেই সব পরিচালনা করত। অর্থাৎ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নামে যে দলীয় কার্যালয় থাকে, সেই দলীয় কার্যালয়ে কিন্তু কোনো রকম সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হতো না। অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এই তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিসের সমস্ত নেতৃত্বরা, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপি। পাশাপাশি বিজেপি আরও যেটা দাবি করছে যে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় খুলে দেখা হোক, এবং যেখানে যেখানে তদন্ত চালানো হোক যে এই পার্টি অফিসগুলোর ভেতরে কি এমন রয়েছে এবং সাধারণ মানুষের কতটা উপকার লাগে এই পার্টি অফিস, সে বিষয়েও কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্বরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।